তিহার জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পর বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের সাথে সাক্ষাৎ করলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। বোলপুরের তৃণমূল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুব্রত মণ্ডলের সাথে। সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ কি বললেন শুনে নেওয়া যাক। তিনি পার্টি এসে বসছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন, তো সেই হিসাবে আমিও এলাম, এসে দেখা করলাম, সৌজন্য সাক্ষাৎ। না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক, এই সপ্তাহের মধ্যে বা দু একদিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন, ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। কি কথা হলো মূলত আজকে মূলত কথা এটাই হলো, উনি আজকের পর কাল বা পরশু উনি কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, শারীরিকভাবে অসুস্থ আছেন। আগে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক উনি, তারপর কথা হবে। না, সংগঠনের বিষয়ে কথা হওয়ার পরিস্থিতি এখন নেই। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। 2 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন। তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছিল, বারবার আপনাদের মাধ্যমে বলেছি। তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন। সম্ভবত বীরভূম জেলার হাজার হাজারে কাতারে কাতারে মানুষ ওনাকে দেখার জন্য একবার আসছেন, আমরাও একবার দেখার জন্য আসছি, কারণ আমিও একজন নিজেকে কর্মী বা সৈনিক বলে মনে করি। দেখা হলো, এরপর আগে সুস্থ হোক, তারপর কথা হবে। কাজল দা, 2 বছর আগের অনুব্রত মণ্ডল মানে কেষ্টদাকে আর আজকে কেষ্টদাকে দেখে কি কোনো পার্থক্য কিছু? বাবা বা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না, ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলেই রয়ে যায়। স্বভাবতই আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন, কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। আগামী দিনে কি অনুব্রত মণ্ডল এই আসার পর, জেলায় আসার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হবে? যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? 21শে নির্বাচন, 24শে নির্বাচনে ভিত কি দুর্বল ছিল? ছিল না। টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। দাদা, অনেকেই বলে আপনার সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা দূরত্ব ছিল। অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না, তাকে মিথ্যা মামলায় তিহার জেলে রাখা হয়েছিল, তখন ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয়, যেটা কেষ্টকালী নামে পরিচিত, ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে থেকে। তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদার যে দুর্গা পুজো অনুষ্ঠান হয়, সে পুজোতে আমিই গিয়েছিলাম। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্যনৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে এই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমার কিছু যায় আসে না। কেউ যদি আপনাকে বলে আপনার কাকে আপনার কানটা নিয়ে পাওয়াল, আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকের পিছনে ছুটবেন? নিশ্চয়ই কাকের পিছনে ছুটবেন, কানে হাত দিয়ে দেখবেন, তো সেটা দেখায় ভালো বলে মনে করি। আর অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। আজ পর্যন্ত হয়নি, আগামী দিনও হবে না। এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয়। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।